হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টোরেজ ক্লাসে। আমরা 18তম অধ্যায়ে আছি, প্রথম স্কন্ধের। আর অধ্যায়ের শিরোনাম মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন। আজকে আমাদের প্রথম ক্লাস। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতে আমরা এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত সার আলোচনা করার চেষ্টা করব। কয়েকটি সেকশনে এই সম্পূর্ণ অধ্যায়টিকে ভাগ করা হয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা আলোচনা করব 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত পরীক্ষিতের জন্ম, তার আধ্যাত্মিক চেতনা, আত্মসমর্পণ এবং তার মহিমান্বিত মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 নম্বর শ্লোকে মহিমান্বিত মৃত্যু, অর্থাৎ তিনি যে মৃত্যুতে ভীত না হয়ে ভগবত চেতনায় নিমগ্ন হয়ে এবং নিরন্তর কৃষ্ণ স্মরণের মাধ্যমে তার এই মৃত্যুটাকে মহিমান্বিত করেছেন সে সম্পর্কে বলা হয়েছে। তো আমরা জানি পূর্ববর্তী অধ্যায়ে কলিকে কিন্তু পরীক্ষিত মহারাজ কি করছিল, তার রাজ্যে স্থান দিয়েছিল। কিন্তু তিনি এমন ভাবে শাসন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন যে কলিকে আশ্রয় দিলেও তিনি রাজ্যে বিস্তার লাভ করতে পারেন। 7 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে পরীক্ষিত কলির মহৎ গুণ দর্শন করেছিলেন। হুম। তো কলিকে আশ্রয় দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে কলি কালের গুণ সম্পর্কে। তো আমরা দেখবো কলিকালের কি গুণ রয়েছে। আর 8 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত ভক্তের নিকট কলির অকার্যকতা এবং হরিকথার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী সেকশনে 11 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত এখানে কৃষ্ণ কথা শ্রবণে ঋষিদের আগ্রহ প্রকাশিত হয়েছে। তারা প্রথমেই 11 থেকে 12 নম্বর শ্লোকে বলছেন যে তারা যে যজ্ঞ করছেন সেটি আসলে প্রকৃতপক্ষে কলিযুগের খুব বেশি কার্যকরী নয়, বরং এই যে ভাগবত শ্রবণ সেটি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 13 এবং 14 নম্বর শ্লোকে সঙ্গ ও হরিকথা শ্রবণের শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভক্ত সঙ্গের মহিমা কি, হরিকথা শ্রবণ করলে কি হয় সে সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আর 15 নম্বর শ্লোকে বক্তা, শ্রোতা এবং বিষয়বস্তু, শ্রীমদ্ ভাগবতে বক্তার যোগ্যতা কি, শ্রোতার যোগ্যতা কি এবং ভাগবত কথার বিষয়বস্তু কি, তার বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। 16 থেকে 17 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে ঋষিরা তাদের আগ্রহ প্রকাশ করছেন যে তাদের শ্রবণে তৃপ্তি নাই, আপনি পরীক্ষিত সম্পর্কে, তার জীবন চরিত্র সম্পর্কে আরো বিস্তারিত বলুন। এখন আমরা মোটামুটি আজকে চেষ্টা করবো 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করার। আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সপ্তাহে 18 থেকে 23, মোটামুটি 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর বাকি অংশটা তৃতীয় ক্লাসে আলোচনা করব। তো 18 থেকে 23 এই সেকশনে সুত গোস্বামীর বিনয় এবং ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশ করা হয়েছে। 18 থেকে 19 হরিনাম ও বৈষ্ণব সেবার শক্তি। 20 থেকে 22 ভগবানের অতুলনীয় অবস্থান, ভগবানের প্রতি আসক্তি আহ, দেহের প্রতি অনাসক্তি নিয়ে আসে। কেউ যদি ভগবানের সেবা করে তাহলে তার কিন্তু আর অন্য কোনো বিষয়ে চিন্তা থাকে না। ঠিক আছে? এমনকি তার নিজের যে প্রিয় দেহ, উম, আহ, তার প্রতি তিনি অনাসক্ত হয়ে পড়েন। আর 23 নম্বর শ্লোকে বলছে আমি আমার উপলব্ধি অনুসারে ভগবানের লীলা বর্ণনা করব। 24 থেকে 31 পর্যন্ত যখন শ্রমিক ঋষি শুনলেন যে তার পিতাকে পরীক্ষিত মহারাজ অপমানিত করেছেন, গলায় একটি মৃত সর্পকে পেঁচিয়ে রেখেছেন, তখন তিনি ভুলবশত আহ, বা তার অজ্ঞতাবশত তিনি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন। তো 32 থেকে 50 পর্যন্ত যে শেষ অংশে তৃতীয় ক্লাসে আমরা যেটা আলোচনা করব, সেখানে এই অনভিজ্ঞ শৃঙ্গি যে অভিশাপ দিয়েছেন এবং শ্রমিক ঋষি শৃঙ্গির পিতা তার অনুতাপ এবং প্রার্থনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 33 থেকে 35 পর্যন্ত শৃঙ্গির দম্ভক্তি, 36 থেকে 37 পরীক্ষিত মহারাজকে শৃঙ্গির অভিশাপ, 38 থেকে 40 শৃঙ্গির পিতার নিকট গমন, 41 থেকে 42 নম্বর শ্লোকে অভিশাপের জন্য সমীর ঋষির অনুতাপ, 43 থেকে 45 রাজা না থাকার পরিণাম স্বরূপ, উম, এবং 46 থেকে 50 সমীক ঋষি তার পুত্রের জন্য প্রার্থনা করলেন। কারণ তিনি চিন্তা করছেন
যে এত বড় একজন মহান ভক্ত, তাকে অভিশাপ দিতে, নিশ্চয়ই তার পুত্রের কি হবে, তার ফল ভোগ করতে হবে। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, এবং ভগবানের ভক্তের যে গুণাবলী, ঠিক আছে, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমেই আলোচনা করব, আজকে মূলত দুইটা সেকশন আলোচনা করব। প্রথমে আলোচনা করব 1 থেকে 10, মহারাজ পরীক্ষিতের জন্ম, মৃত্যু এবং কলির সাথে আচরণ, এবং আরেকটি সেকশনে 11 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে আলোচনা করা হয়েছে ঋষিদের শ্রবণের আগ্রহ সম্পর্কে। তেমন আলোচনা করলাম 1 থেকে 10 পর্যন্ত বিষয়বস্তুগুলো, আমরা এগুলো আর বলছি না, আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। যে প্রথমে 1 থেকে 3 পর্যন্ত আমরা আলোচনা করব। এখানে পরীক্ষিত জন্ম, মৃত্যু, মহিমান্বিত কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। সুত উবাচ, ইয় বৈদনাস্ত্র বিপুলষ্ট ন মাতুরুদরে মিতঃ অনুগ্রায় ভগবতঃ কৃষ্ণ স্যাদ অদ্ভুত কর্মণ। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে শ্রী কৃষ্ণ। শুক গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থানকালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও অদ্ভুতকর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুমুখে নিপতিত হননি। তো এখানে অধ্যায়ের শুরুতে সূত্র গোস্বামী বলছেন কি, পরীক্ষিত এর জন্ম সম্পর্কে। তো পরীক্ষিত মহারাজের জন্ম কিন্তু আমাদের মতো সাধারণ কোনো জন্ম নয়, এবং তিনি যে গর্ভে যে বিষম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তা সাধারণ জীবের সেটি চিন্তারও বাইরে। তো এখানে বলছেন যে ইও বই, মানে পরীক্ষিত মহারাজ, দ্রোণাস্ত্র, দ্রোণ্য শব্দের অর্থ হচ্ছে দ্রোণের, দ্রোণের পুত্র। তো বলছে দ্রোণ্য অস্ত্র আহ, উম, বিপুলুষ্ট, বিপুলুষ্ট মানে দগ্ধ হয়েছিলেন। এখানে বলছে দ্রোণাচার্য কোন অস্ত্র মেরেছিলেন, আমরা জানি যে কি ব্রহ্মাস্ত্র মেরেছিলেন। তো ব্রহ্মাস্ত্র মারলে কিন্তু কারো বাঁচার কথা নয়, এবং ব্রহ্মাস্ত্র কখনো ব্যর্থ হয় না। কিন্তু পরীক্ষিত মহারাজ, তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তাই ভগবানের ভক্ত সে কঠিন পরিস্থিতির মধ্যেও তার কোনো বিপদ আসতে পারে না। তাই বলছে ন মাতুর উদারে মৃত, তিনি তার মাতৃ উদারে মারা যাননি। যদি বলা হয় যে কেন মারা যাননি, সেটা বলছে অনুগ্রাহ ভগবত, ঠিক আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হুম অনুগ্রহের ফলে, ঠিক আছে, আশীর্বাদের ফলে। আর দ্বিতীয় বলছে যে কৃষ্ণস্য অদ্ভুত কর্মণ, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে রক্ষা করলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি অদ্ভুত কর্ম সম্পাদন করতে পারেন, অদ্ভুত কর্ম। হুম, আচ্ছা। তো আমরা এখানে এই শিল প্রভুপাদের এই তাৎপর্যটি কেউ পড়বেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিতের অদ্ভুত শাসন ব্যবস্থার কথা শুনে, বিশেষ করে কলিকে দণ্ডদান এবং তার রাজ্য কোনো কোনো রকম অনিষ্ট সাধন করা থেকে নিরস্ত করার কথা শুনে নৈমিষারণ্যের ঋষিরা অত্যন্ত বিষান্বিত হয়েছিলেন। সুত গোস্বামীও মহারাজ পরীক্ষিতের অদ্ভুত জন্ম ও কর্ম সম্বন্ধে বর্ণনা করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। তাই সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের উৎসাহ বর্ধন করার জন্য এই কথাগুলি বলেছিলেন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ সুত গোস্বামী যে পরীক্ষিত মহারাজের জন্মের কথা বলছে, বা এ সম্পর্কে প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করবেন। তো সংক্ষেপে বর্ণনা করার কারণটা কি? কারণটা হচ্ছে যে আহ, আহ, তিনি আবার বলছে, কারণ এই পরীক্ষিত মহারাজ যে কলিকে দণ্ড দিছেন, ঠিক আছে, এটা অত্যন্ত এটা মানে ইসের বিষয়, মানে বিস্ময়ের বিষয়। তা এবং তার অন্যান্য যে কর্মগুলো রয়েছে, যা তিনি আবারও সংক্ষেপে বলছেন তাদের কি করার জন্য, তাদের এটা তাদের আগ্রহী। অনেক সময় আগ্রহ থাকলে কি করা হয়, এক কথা বারবার রিপিট করা হয়। আর সুত গোস্বামীও তিনি কি, তিনি পরীক্ষিতের এই লীলা সম্পর্কে বলতেও তার তারও আগ্রহ সেখানে রয়েছে। তাই ঋষিরা যাতে আরো বেশি জানতে চায়,
সেজন্য শিল প্রভুপাদ বলছেন তিনি সেই কথাগুলো বলেছিলেন। তো 2 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের যে চেতনা সে সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে। ব্রহ্ম কোপোত্থিতাজস্তু তক্ষকাদ প্রাণ বিপ্লবাদ ন সম্মোহ গুরু ভয়াত ভগবতী অর্পিত আশয়। হরে কৃষ্ণ। অধিকন্তু মহারাজ পরীক্ষিত সর্বদা জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সে ভয়ে বিচলিত হননি। এইখানে বলছে যে জন্মের সময় তার বিপদ হয়েছিল, আবার মানে তার মৃত্যুটাও একটু কি অন্যরকম ছিল। তো এই পরিস্থিতিতে আমাদের কি হয়, আমরা কিন্তু ভয়ভীত হয়ে যায় না? আর সেই সাথে কি আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু একটু মানে ভীত থাকি। ঠিক আছে? তো আমাদের এই কার্যকলাপ, আমাদের মৃত্যুতে আমাদের কি হবে, কোথায় যাব, কত ধরনের চিন্তা থাকে। ঠিক আছে? তাই এখানে বলছেন যে কপি ব্রহ্মকোপ উত্থিতাৎ জস্তু। ব্রহ্মকোপ মানে এখানে সেই ব্রাহ্মণের অভিশাপ কথা বর্ণনা করছে। আর সেটি আসছে কিভাবে? সেটি আসছে হচ্ছে তক্ষক রূপে, প্রাণ বিপ্লব, তার প্রাণটাকে হরণ করার জন্য। ন সম্মোহ উরু ভয়াত, এই ভয়ঙ্কর বিপদেও তিনি কিন্তু সম্মোহ অর্থাৎ মোহগ্রস্ত হননি। কেন মোহগ্রস্ত হননি? কারণ ভগবতী অর্পিত আশয়া। আশয়া মানে চেতনা, তার যে চিত্তটা, ঠিক আছে, তার চেতনা তিনি ভগবানের চরণে অর্পণ করেছেন। তো কেউ যদি কৃষ্ণ ভাবনায় থাকতে পারে, এখান থেকে শিক্ষাটা কি, মূল শিক্ষাটা হচ্ছে কেউ যদি কৃষ্ণ ভাবনায় থাকতে পারে তার কোনো ভয় থাকে না। তো তাৎপর্যের 2 নম্বর শ্লোকে তাৎপর্য অংশটুকু পড়বেন। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ভগবানের শরণগত ভক্তকে বলা হয় নারায়ণ পরায়ণ। সেই প্রকার ব্যক্তি কোনো স্থান বা কোনো ব্যক্তির ভয়ে ভীত হন না, এমনকি মৃত্যু ভয়ে ভীত হন না। তার কাছে পরমেশ্বর ভগবান থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাৎপর্য 2। হরে কৃষ্ণ। তো ভগবানের ভক্ত কোনো পরিস্থিতিতে ভীত হন না। শিল প্রভুপাদ এই অংশটা নারায়ণ পরায়ণা এই শব্দটা নিয়েছেন ষষ্ঠ স্কন্ধে বৃত্তাসুরের ওখান থেকে। উম, সেখানে বলছে যে আহ, ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন যে নারায়ণ পরা সর্বে ন কুতস্বন বিভ্বতি শ্যাম অপবর্গ নরকেশু তুল্যার্থ দর্শন। যারা ভগবানের কৃষ্ণ ভাবনায় যাদের চেতনা থাকে, হম, ন কুতস্বন বিভূতি, তারা কখনো ভয় পায় না। সম অপবর্গ নরকেশু, তাদের কাছে মুক্তি কি আর নরক কি, স্বর্গ কি আর এই মর্ত কি। সম অপবর্গ নরকেশু তুল্যাত্ম অপি দর্শিন, তিনি কি করেন, তার কাছে সেটি একই রকম মনে হয়। উম, তো তার কাছে এগুলো কোনো বিষয় না। তার কাছে মূল বিষয়টি কি, সেটা হচ্ছে এই যতটুকু তাৎপর্যের অংশ আছে তার শেষ লাইনে বলছে তার কাছে পরমেশ্বর ভগবানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। যেমন ছিল প্রভুপাদের ছবিটি দেখছেন, তিনি যাচ্ছেন জলদূতে। তো তার কিন্তু এই যে বৃদ্ধ বয়স, সেখানে গিয়ে কি খাবেন কি করবেন এ সম্পর্কে কোনো ভ্রুক্ষেপই নাই। ঠিক আছে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের কলম, এবং আমরা দেখেছি তিনি 2 বার হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু ভগবান তাকে সেখান থেকে রক্ষা করেছেন। তো তাৎপর্যের আরেকটি অংশ আছে, পড়বেন। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তিনি জানতেন যে নারায়ণ শ্রীকৃষ্ণ তাকে তার মাতৃজঠরে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে রক্ষা করেছিলেন, এবং এখন যদি তক্ষকের দংশনে তার মৃত্যু হয় তাহলে সেটিও ভগবানের ইচ্ছা। ভক্ত কখনো ভগবানের ইচ্ছার বিরুদ্ধাচারণ করেন না, তার কাছে সবকিছুই ছিল ভগবানের আশীর্বাদ। হুম। হরে কৃষ্ণ। তো অনেক সময় আমাদের মনে হয় যে না, যখন কোনো কিছু ভালো কিছু হয় কৃষ্ণ আমার, ভগবান শ্রীকৃষ্ণ আমার অনুকূল, এবং যখন খারাপ কিছু ঘটে তখন আমার মনে হয় ভগবানই আমার প্রতিকূল হয়ে গেছে। এরকম পরিস্থিতির মধ্যেও পড়ে যায়। কিন্তু পরীক্ষিত মহারাজের মতো যারা শুদ্ধ ভক্ত রয়েছে, ভক্তি জীবনে উন্নত আছে, তারা যেমন ভগবানের আশীর্বাদ বা মঙ্গল বিষয়টাকে অনুকূলভাবে গ্রহণ করেন, আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন ভগবানের, ঠিক তেমনি খারাপ পরিস্থিতিকেও তিনি সেভাবে গ্রহণ করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন
মানবী রাখবি ইচ্ছা তোহারা নিত্য দাসবতী তোয়া অধিকারা। তাই এখানে কি কখনোই কোনো পরিস্থিতিতে তিনি বিরুদ্ধ আচরণ করেন না। ঠিক আছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সব জায়গায় সে যাই দেখুক না কেন, যাই কিছু ঘটুক না কেন, ঠিক আছে, যে কৃষ্ণ কৃপা বিনা কোনো কর্মে সুখ নয়। ভগবান শ্রীকৃষ্ণের আহ কে ছাড়া কোনো যেমন সুখও যেমন আসে না, ঠিক তেমন দুঃখও আসতে পারে না। আর ভগবান যদি দুঃখ দেয় সুখ দেয়, উভয়ে কি আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, যেহেতু সেটা কে প্রদান করছে, সেটা প্রদান করতেছে ভগবান। তাই তার কাছে সবকিছুই, তিনি কোনো চিন্তা করেননি যে ও আমাকে ভগবান রক্ষা করছেন, তো এই সময় আমার যদি এইভাবে মৃত্যু হয়, আমার যে প্রেস্টিজ, অন্য অন্য বিষয়গুলোর কি হবে। ঠিক আছে, ভগবান দিচ্ছেন, তাতেই খুশি। তাই ভক্ত কোনো পরিস্থিতিতে বিভ্রান্ত হয় না। ঠিক আছে। আহ, এসে আছে যে সপ্তাহ সপ্তাহ হতাহতি। ঠিক আছে, যে ভক্তকে যদি কেউ অভিশাপ দেয়, তারপর যদি কেউ ক্রোধ করে এই করে, ঠিক আছে, তো ভগবানের ভক্ত তার নপতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভাবী, তিনি যদিও সেটাকে প্রতিরোধ করতে পারেন। পরীক্ষিত মহারাজ যদি চাইতেন যিনি কলিকে দান করতে পারেন, তিনি ছোট্ট বা সিম্পল একজন ব্রাহ্মণ কলির দ্বারা প্রভাবিত, তার অভিশাপকে প্রতিহত করা তার জন্য কোনো কঠিন বিষয় ছিল না। অথবা তাকে কি বলে প্রতি অভিশাপ তিনি প্রদান করতে পারতেন, কিন্তু তিনি সেটি করেননি। তো 3 নম্বর শ্লোকে আমরা 1 নম্বর শ্লোকে আলোচনা করছি জন্ম, 2 নম্বর শ্লোকে আলোচনা করছি তার চেতনা, এবং 3 নম্বর শ্লোকে তার আত্মসমর্পণ এবং দেহত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। উচ্ছির্য সর্বত্র সঙ্গম বিজ্ঞাত অজিত সংস্থিতি বৈয়াসকের জহ শিষ্য গঙ্গায়াম সম কলেবরম। হরে কৃষ্ণ। তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যকভাবে অবগত হয়ে গঙ্গার তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে উৎসৃজ্য সর্বত সঙ্গম। সঙ্গম বলতে এখানে আসক্তিকে বলছে, সঙ্গম ত্যক্ত্বা ধনানি চ। ঠিক আছে, যেমন অর্জুন মহাশয় বলছেন। তো কি বলছে যে তিনি সমস্ত ধরনের আসক্তি ত্যাগ করছেন। তো দেখেন আমাদের আসলে ভগবানের ভক্ত কোনো আসক্তি থাকা উচিত না। ঠিক আছে, তো ভগবানের ভক্ত আসক্তি আছে কিনা সেটি বোঝা যায় শেষ সময়ে। তিনি উচ্ছিষ্ট সর্বত সঙ্গম। হ্যাঁ, তিনি বুঝতে পারছেন যে তার শেষ সময়, তার কিছু কোনো কিছু করার নাই, তার অনেক দায়িত্ব, কিন্তু তিনি তার দ্বারা কোনো চিন্তিত হননি। সমস্ত আসক্তি ত্যাগ করছেন, তার রাজ্য স্ত্রী পুত্র বিজ্ঞাত অজিত সংস্কৃতি, তিনি সেটি ভালোভাবে জানেন। এবং অজিত ভগবানকে এখানে বলা হচ্ছে অজিত। ঠিক আছে, শিল প্রভুপাদ তাৎপর্যের ব্যাখ্যা প্রদান করছে সংস্কৃতি, তিনি অজিত ভগবান, যাকে কেউ জয় করতে পারে না, তার কাছে আত্মসমর্পণ করছেন, তার চিন্তায় মগ্ন হয়েছেন। বৈয়াসকের জহর শিষ্য। বৈয়াসকে বলছে এখানে, বলছে সুখদেব গোস্বামীকে, ব্যাসদেবের পুত্র। তো বৈয়াসকের জহর শিষ্য, জহর মানে তিনি ত্যাগ করছেন। কে? এটা হচ্ছে পরীক্ষিত গঙ্গায়াম সম কলেবরম। ঠিক আছে, তিনি গঙ্গার তীরে তার দেহত্যাগ করছেন। তাই তিনি এখানে বর্ণনা করছে ভগবানের প্রতি তার আত্মসমর্পণ এবং দেহত্যাগও মহিমান্বিত। তাই ভগবানের ভক্তের জন্ম, কর্ম এবং মৃত্যু বা প্রয়াণকাল সবই মহিমান্বিত। ঠিক আছে, কোনোটিকে এখানে কোনোভাবেই আসলে অন্যভাবে বিচার করা যায় না। তো 3 নম্বর শ্লোকে একটি তাৎপর্যের অংশ আছে, পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান অজিত নামে পরিচিত, কেননা কেউ কখনো তাকে পরাজিত করতে পারে না, কেউ তার প্রকৃত স্থিতি জানতে পারে না। তিনি জ্ঞানের দ্বারা অপরাজেয়। আমরা শুনেছি যে তার নিত্য ধাম হচ্ছে গোলক বৃন্দাবন, কিন্তু বহু পণ্ডিত বিভিন্নভাবে তার সেই ধামের ব্যাখ্যা করেন। তবে সুখদেব গোস্বামীর মতো গুরুদেবের কৃপায় মহারাজ পরীক্ষিতের মতো বিনীতভাবে আত্মনিবেদন করার ফলে ভগবান তার নিত্যধাম, তার অপ্রাকৃত পরিকর ইত্যাদি সম্বন্ধে যথাযথভাবে জানা যায়। তাৎপর্য 3। হরে কৃষ্ণ। তো যিনি অজিত তাকে জয় করা যায় না।
তো পরমেশ্বর ভগবানকে জয় করা বা তার সম্পর্কে জানা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে। তো কিভাবে তা জানা সম্ভব, সেটা হচ্ছে সুখদেব গোস্বামী বা গুরুদেবের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। ঠিক আছে। এবং ভগবানের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। আমরা জানি যে প্রেসিডেন্টকে কিন্তু আমাদের শক্তির দ্বারা তার কাছে যাওয়া সম্ভব না, কিন্তু এমন কোনো কর্ম বা এমন কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমাদেরকে করতে হবে যার ফলে প্রেসিডেন্ট আমাদের কাছে ডাকলে তাকে দেখা সম্ভব। তো শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, যে সবেদ ধাতু পদবীং পরস্য দুরান্ত বীর্য রথাঙ্গ পানে যো অং যো অমায়া সংততয়া অনুবিত্তা ভজেতে তৎপাদ সরোজ গন্ধম। তো তিনি ভগবানকে দেখতে পারেন। সবেদ ধাতু, ধাতু মানে কি উপলব্ধি করতে পারেন। ঠিক আছে। সবেদ ধাতু পদবীং পরস্য। পদবী মানে কি ভগবানের ভগবানের যে বৈশিষ্ট্য সম্পর্কে, তার পথ সম্পর্কে। পদবী পরস্য মানে কি পরমেশ্বর ভগবান। যো অমায়া, যিনি, তার ইন্টেনশনটা ভালো আছে। যো অমায়া সংততয়া, সংততয়া মানে হচ্ছে নিরন্তর। ঠিক আছে, কন্টিনিউয়াসলি। যো অমায়া সংততয়া অনুবৃত্তা এবং অনুকূল ভাবে ভজতে তৎ পাদ সরোজ গন্ধম, যিনি সেই ভগবানের সেবা করেন। তা আমরা যদি ভগবানের সেবা করি, গুরুদেবের আনুগত্যে যদি চলি, ভক্তি পালন করি, তাহলে আমরা ভগবানের সেখানে যে যেটি বর্ণনা করা হচ্ছে, ভগবানের ধাম, তার অপ্রাকৃত পরিকর লীলা, এ সম্পর্কে আমরা যথাযথভাবে জানতে পারবো, যেমন পরীক্ষিত মহারাজ জানতে পেরেছেন। তো এই 4 নম্বর শ্লোকে এখানে যে পরীক্ষিত মহারাজ তো মৃত্যুর মাধ্যমে 3 নম্বর শ্লোকে আমরা আলোচনা করছি, তিনি ভগবত ধামে গিয়েছেন। তার মতন সৌভাগ্য, ঠিক আছে, আমরাও লাভ করতে পারি। মৃত্যুর সময় আমরাও বিচলিত হব না। ঠিক আছে। তার পদ্ধতি সম্পর্কে এই 4 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। আমরা পড়ি। ন উত্তম শ্লোক বার্তায়াম যুষতম তৎকথামৃতম সৎ সম্বর্ম অন্তকালে অপি স্মরতম তৎপদাম্বুজম। হরে কৃষ্ণ। তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম শ্লোক ভগবানের বার্তাতেই অবিরত রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তার চরণ কমলে স্মরণ করেন, জীবনের অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে। তো এখানে বলছে তাদের বুদ্ধি বিভ্রম হয় না, তাদের সৎ সম্বরম অন্তকালে। সৎ সম্বরম মানে কি, তাদের বিভ্রান্তি আসে না। তো সব থেকে বড় বিভ্রান্তি কখন আসে? অন্তকালে। ঠিক আছে। মৃত্যুর সময় আমরা দেখি না যে যারা মৃত্যু পথযাত্রী, দেখুন তাদের কত টেনশন, কতজনকে ডাকে, তারা কি সারা জীবনের অর্জন সব কিছু রেখে যেতে হবে, বিভ্রান্ত হয়ে যায়। ঠিক আছে। তো এখানে বলছেন যে উত্তম শ্লোক বার্তা নাম। ঠিক আছে। তাদের হয় না, যারা হচ্ছে উত্তম শ্লোক ভগবানকে যাকে উত্তম শ্লোকের মাধ্যমে কি করা হয়, প্রার্থনা করা হয়, মহিমান্বিত করা হয়। বার্তা নাম মানে কি, তার কথা, যুষতাম তৎ কথামৃত, যে উম, কৃষ্ণ কথা যিনি শ্রবণ করেন, ঠিক আছে, ভাগবত কথা যিনি শ্রবণ করেন, তার কি হয়, তিনি এমনকি মৃত্যুর সময়ে স্মরতম তৎ পদাম্বুজম, সেই ভগবানের, ঠিক আছে, মৃত্যুর সময়ে খুব সহজে তিনি স্মরণ করতে পারেন, তার বিভ্রান্তি আসে না। ঠিক আছে। এমনকি তিনি যদি ভগবানকে স্মরণ না করতে পারেন মৃত্যুর সময় কোনো কারণে, ভগবান তাকে স্মরণ করেন। তা আলটিমেটলি ভক্তের স্মরণ, ভগবানের স্মরণ উভয়ই একই। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলছেন যে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন ভাবে ভক্তি করো যাতে ভগবান তোমাকে দেখতে আসে। তো 4 নম্বর শ্লোকে তাৎপর্যটা পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জীবনের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে অন্তিম সময়ে ভগবানের দিব্য প্রকৃতি স্মরণ করা। জীবনের এই সিদ্ধি তিনিই লাভ করেন, যিনি গুরুদেবের সুখদেব গোস্বামীর মতো গুরু পরম্পরা ধারায় স্থিত মুক্ত পুরুষের কাছ থেকে বৈদিক শ্লোকের মাধ্যমে ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে শিক্ষা লাভ করেন। মনোধর্মী জ্ঞানীদের কাছ থেকে বৈদিক শ্লোক শুনলে কোনো লাভ হয় না। তো এখানে বলছেন যে স্মরতম তৎ পদাম্বুজম। ঠিক আছে। যিনি ভগবানের যে চরণটি স্মরণ করেন, কিসের মাধ্যমে?
ঠিক আছে, মৃত্যুর সময় তিনি স্মরণ করেন, বলছে দুশোতম তৎ কথামৃতম, সারা জীবন যিনি ভগবানের কথা শ্রবণ করেন। ঠিক আছে, তো এই শ্রবণটা কার কাছ থেকে করতে হবে? যেখান থেকে, সেখান থেকে শ্রবণ করলে হবে না, অথবা আহ, আমি নিজে পাণ্ডিত্যের মাধ্যমে জানবো এমন নয়। ঠিক আছে, যেমন এখানে বলছেন যে মনোধর্মী জ্ঞানীদের কাছ থেকে বৈদিক শ্লোক শুনলে লাভ হবে। ঠিক আছে, অবশ্যই সুখদেব গোস্বামীর মতো গুরু পরম্পরা দ্বারা স্থিত পুরুষের কাছ থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে পদ্ধতি, তাছাড়া অন্য কোনো উপায়ে সম্ভব নয়। আচ্ছা, তো 5 এবং 6 নম্বর শ্লোকে, এই দুইটা শ্লোকে আলোচনা করা হচ্ছে যে পরীক্ষিতে মহারাজ যে কলিকে দণ্ডদান করছেন, তারপরে কলির অবস্থা কি হয়েছে। ঠিক আছে, বা তাকে পুরস্কৃত করছেন, তার ফলে কি হয়েছে। যে আমরা এক থেকে আলোচনা করলাম পরীক্ষিত মহারাজের জন্মকর্ম এবং তার মহিমান্বিত মৃত্যু সম্পর্কে। 4 নম্বর শ্লোকে বলছে পরীক্ষিত মহারাজের মতো সৌভাগ্য অর্জন করার জন্য পরীক্ষিত মহারাজের মতো আমাদেরও যথার্থ উৎস থেকে ভাগবত শ্রবণ করতে হবে। যেদিকে কলির কি হলো, ঠিক আছে, কলি কি করলো, কলিকে কেন আশ্রয় দিল, সে সম্পর্কে পরবর্তী 2টি শ্লোকে আলোচনা করা হচ্ছে। তাবৎ কলির ন প্রভাবেত প্রবিষ্ট অপি হো সর্বত্র যাবদীশ মহানুভম অভিমন্যবে করার। হরে কৃষ্ণ। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীতে একছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীতে সর্বত্র প্রবৃষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হননি। হুম। তো এখানে বলছেন তাবৎ কলির না প্রভাবে, কলি ততদিন পর্যন্ত প্রভাব করতে পারেনি প্রবিষ্ট অপি সর্বত, যদিও তিনি প্রবেশ করছেন, তাকে স্থান প্রদান করছেন। ঠিক আছে, যাবৎ ঈশ্বর মহানুভম অভিমন্যব এ করার, যতদিন পর্যন্ত, তার মানে পরীক্ষিত মহারাজ যতদিন শাসন করছে, ঠিক আছে, সারা পৃথিবী, ততদিন পর্যন্ত তিনি কোনো সুযোগ লাভ করতে পারেননি। তো তাৎপর্যের এই অংশটি পড়বেন। কলির মতো উপদ্রবকারী ব্যক্তিরা সবসময় তাদের জঘন্য কার্যকলাপ বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু উপযুক্ত রাষ্ট্রনেতাদের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে তাদের নিস্তার করা। তো এই পরীক্ষিত মহারাজের মতন রাষ্ট্রনেতা তো বর্তমানে নেই, কিন্তু অন্ততপক্ষে যে ভগবত ভক্ত, এজন্য ভগবত ভক্তের সর্বত্র বিস্তার থাকা উচিত। তিনি যদি প্রশাসনিক লেভেলে থাকেন, তাহলে তিনি এটি করতে পারেন। তো অন্ততপক্ষে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ব্যক্তিগত লেভেলে আমাদের যে যতটুকু সামর্থ্য আছে, 2 জন 5 জন 10 জন ভক্তকে যদি আমরা পরিচালিত করতে পারি, তার মানে কি, তিনি যদি ভগবানের ভক্তি করেন, তাহলে কিন্তু কলি কিন্তু তার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে না। ঠিক আছে, আর সেই কাজটি কিন্তু করেছেন কে? প্রভুপাদ কিন্তু রাষ্ট্রনেতা না, তিনি অনেক জীবকে উদ্ধার করছেন, ভক্তের সঙ্গে আয়োজন করছেন। তো সেভাবেও আমরা কি করতে পারি, এই রাষ্ট্রনেতারা যেটি ব্যর্থ হয়েছে, স্বল্প পরিসরে আমরাও কিন্তু ভক্তরা করতে পারি। ঠিক আছে, যারা পরীক্ষিত দায়িত্ব গ্রহণ করছেন, যেটা আমাদের শিল প্রভুপাদ করেছেন, আমাদের গুরু পরম্পরার যে সমস্ত ভক্তরা রয়েছে, আচার্য রয়েছে, তারা করেছেন, আর সেই দায়িত্ব আমাদেরও আমাদের সামর্থ্য অনুসারে করা উচিত। 6 নম্বর শ্লোক, যস্মিন অহনিজর্হেব ভগবানুষ উৎসচর্যগাম তदैব অনুবৃত্ত অশব অনুবৃত্ত অসৌ অধর্ম প্রভব কলিহি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তে ধরাধাম পরিত্যাগ করেছিলেন, অধর্মের আশ্রয় কলি সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিলেন। তো আহ, আহ, কলি কখন আসছে? দক্ষিণ বলছে জস্মিন অহনি, যে দিন, জর্হেব ভগবান উৎসর্য গাম, গাম মানে এখানে পৃথিবী, তিনি পৃথিবী যেদিন ত্যাগ করছেন, তদেব অনুবৃত্ত অসৌ কলি অধর্ম প্রভব কলি, অধর্মের যে উৎস, ঠিক আছে, কলি সেদিনই এই পৃথিবীতে প্রবেশ করছে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে কলি এই পৃথিবীতে প্রবেশ করতে পারেনি। যে যদি ভগবান থাকে, কলি থাকতে পারে না। ঠিক আছে, কৃষ্ণ সূর্য সম মায়া, হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। ঠিক আছে,
একইভাবে শিলপ্রপাত বলছেন পরের লাইনে, তেমনি যদি নিরন্তর ভগবানের দিব্য নাম যশ গুণ ইত্যাদি কীর্তন হয়, তাহলে কলির প্রবেশ করার কোনো সুযোগ থাকে না। এই পৃথিবী থেকে কলিকে দূর করে দেওয়ার এটি হচ্ছে উপায়। তো ভগবানের নাম, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নাত্মক নাম ও নামিনী। ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি হচ্ছে কি ভগবান থেকে অভিন্ন। তাই ভগবানের এই নাম গুণ লীলা যখন যদি বিস্তার থাকে, সেখানেও কলি আসতে পারে না। ভগবান সরাসরি থাকলেও আসতে পারে না। অথবা ভগবানের ভক্তও যদি থাকে, ঠিক আছে, কারণ ভগবানের ভক্ত অনেক ক্ষেত্রে আমরা জানি, শিল প্রপাত বলছেন ভগবান থেকেও শক্তিশালী, ঠিক আছে। তিনিও থাকলে কলি প্রভাব বিস্তার করতে পারে না। যেমন এই কলিযুগে 5,000 বছর পর শিল প্রপাত আসার পর তিনি, তার প্রভাব আগামী 10,000 বছর পর্যন্ত থাকবে। কলি তার প্রভাব যদিও থাকবে, কিন্তু তেমন বিস্তার করতে পারবেন না, তারপরে আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। তো এখন প্রশ্ন হতে পারে যে পরীক্ষিত মহারাজ, ঠিক আছে, তিনি আহ, কেন এই কলিকে থাকতে দিলেন, ঠিক আছে। তো কলিযুগে কিছু গুণ রয়েছে, ঠিক আছে। তো পরীক্ষিত মহারাজ যেমন, হংস কি করে, হংস ময়লা স্থান থেকে বা ময়লা জল থেকে তিনি কি বলে, সরি, দুধ থাকলে সেখানে জলটাকে বাদ দিয়ে কি করতে পারে, এই যে ক্রিমটাকে গ্রহণ করে, তারপর সার গ্রহণ করে। তা পরীক্ষিত মহারাজ কি করছেন, এই দোষের সাগর থেকে তিনি যে গুণগুলো পেয়েছেন সেজন্য কলিকে আশ্রয় দিয়েছেন। কলিকে আশ্রয় দেওয়ার অনেকগুলো কারণ আছে, কলি শরণাগত হয়েছে যেমন একটি কারণ, ঠিক তেমনি তার মধ্যে কিছু ভালো গুণ দেখে তিনি তাকে আশ্রয় দিয়েছেন। নও নিদেষ্টু কলিম সম্রাট সারঙ্গ ইব সারহ, কুশলানি আশু সিদ্ধন্তি নয়তরানি কিতানি যৎ। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো। তিনি খুব ভালোভাবে জানতেন যে এই কলিযুগে শুভকর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল পাওয়া যায়, কিন্তু অশুভ কর্ম সমূহের ক্ষেত্রে সেইরূপ হয় না। সেইগুলি অনুষ্ঠিত হলেই ফল দান করে। তাই তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন পরীক্ষিত সম্পর্কে সারঙ্গ ইব সারভুক। সারঙ্গ বলতে এখানে বলছেন মৌমাছি, ঠিক আছে। মৌমাছি কি করে, মৌমাছি গিয়ে ফুল থেকে ফুলের সবকিছু গ্রহণ করে না, শুধু মধুটাই গ্রহণ করে, ঠিক আছে। তাই এখানে বলছে সারঙ্গ ইব সারভুক, মৌমাছির মতো, মধুকরের মতো। তাই তিনি কি করছেন, সারটাকে গ্রহণ করার জন্য অনুদেষ্টিক কলিম সম্রাট, তিনি কিন্তু এই আহ, কলির যে দোষ সেটি মানে তুচ্ছ হিসেবে গ্রহণ করছেন। হ্যাঁ, সেগুলো দোষ, ঠিক আছে, কিন্তু যখন তারা তার মধ্যে মহান গুণ দেখছেন, ঠিক আছে, কি কুশলানি আশু সিদ্ধন্তি, কেউ যদি ভালো কিছু চিন্তা করে যে আমি, এজন্য কি অন্তত পক্ষে আমাদের চেতনাটা নির্মল থাকা উচিত, ঠিক আছে, অন্তত পক্ষে আমার ভগবানের সেবা করার বাসনা থাকা উচিত। এই বাসনা থাকলেও কলিযুগে ফল দিবে। তাই বলছে কুশল কুশলানি আশু সিদ্ধান্তি, কেউ যদি চিন্তা করে তাহলে তার মঙ্গলময় ফল প্রদান করে। নয় তোরানি কিতানি যৎ, কিন্তু কেউ যদি খারাপ চিন্তা করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই ফল কলিযুগে এই হয় না, বিস্তার করতে পারে না। হুম। কিন্তু অন্য অন্য যুগে কেউ যদি, কারো চেতনা যদি খারাপ থাকে, ঠিক আছে, তাহলে তার কিন্তু মানে তার ফল ভোগ করতে হয়। আর কলিযুগে সবার চিত্ত তো খারাপ, তো সেখানে যদি চিন্তা করলে পাপ হতো, তাহলে কলিযুগে আর মানে উদ্ধারের কোনো উপায় ছিল না। তো সেটাই এখানে দেখছে পরীক্ষিত মহারাজ। হুম। তো তাৎপর্যের এই অংশটি পড়বেন। হরে কৃষ্ণ। কলিযুগ যদিও একটি পাপের সমুদ্র, কিন্তু এই যুগে একটি মহান সুযোগ রয়েছে। তা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে জীব অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এইভাবে মহারাজ পরীক্ষিত ভগবানের দিব্য নাম কীর্তন করার এক সুসংবদ্ধ প্রচেষ্টা করেছিলেন। তো শিল প্রভুপাদ আরেকটি কারণ বলছেন, সেটা যে কি, সেটা কিন্তু ভাগবত একটা শ্লোক আছে।
কলৌ দোষৌ নিধে রাজন হি অস্তি এক মহান গুণ কীর্তনাদ দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গম পরম বোধেত। ঠিক আছে, তার অনুবাদ এখানে প্রদান করছে, কলিযুগ দোষের সমুদ্র, কিন্তু কেউ যদি ভগবানের দিব্য নাম কীর্তন করে, ভাগবতে বলছে, তাহলে তিনি কি করতে পারেন, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই শিল প্রভুপাদ বলছেন ভক্তদেরকে, আমাদেরকে আহ্বান করছেন, এভাবে পরীক্ষিত মহারাজ ভগবানের দিব্য নাম কীর্তন করার এক যে সুসংগত প্রচেষ্টা করেছিল, সেগুলো কি করা, সেগুলো আমাদেরও বিস্তার করা, অন্ততপক্ষে আমাদের জপ কীর্তন করা, হরিনাম সংকীর্তন করা। ঠিক আছে। কিম্নু কিম্নু বলেষু সুরেন কলিনা ধীর ভীরুনা অপরমত্ত পরমত্তেষু ইয় বিদিকো নিষু বর্ততে। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত বিবেচনা করেছিলেন যে নির্বোধ মানুষেরাই কেবল কলিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করবে, কিন্তু যারা আত্মসংযত তাদের কলি থেকে কোনো ভয় থাকবে না। মহারাজ পরীক্ষিত ছিলেন সিংহের মতো পরাক্রমশালী, এবং তিনি মূর্খ এবং অসতর্ক ব্যক্তিদের রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ। তো আহ কলিকে আশ্রয় দেওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে একটি কারণ এখানে বর্ণনা করা হচ্ছে। সেই কারণটা কি, যে কিম্নু বালেষু সুরেন কলিনা ধীর ভীরুনা। ঠিক আছে। তো বালেষু মানে যারা হচ্ছে মূর্খ। ঠিক আছে। যারা মূর্খ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন যারা কৃষ্ণ ভক্ত নয়, তাদের যথার্থ তাদের বুদ্ধি নাই, তো তারা কলির দ্বারা ভীত হয় বা প্রভাবিত হয়। ঠিক আছে। কিন্তু যারা, এখানে বলছে যে পরমত্তেষু। ঠিক আছে, অপরমত্ত থাকে কারা? ঠিক আছে, যারা হচ্ছে ভগবানের ভক্ত, বুদ্ধিমান, তারা কলি যেখানে থাকুক না কেন তাদের উপর বিস্তার করতে পারে না। তাই আমাদের কলি থেকে কোনো ভয় নেই, যতক্ষণ পর্যন্ত আমরা ভক্তি জীবনের নিয়মগুলো যথাযথভাবে পালন করি। আর যদি পালন না করি তাহলে কিন্তু যথেষ্ট ভয় রয়েছে। তাই পরীক্ষিত মহারাজ কি করছেন, ঠিক আছে, অপরমত্ত পরমত্তসু যো বিরিকো নিরিষু বর্ততে। তাই পরীক্ষিত মহারাজ যারা মূর্খ, ঠিক আছে, ভক্তরা তো মুক্ত থাকবেই, কিন্তু অন্যান্যদেরকে তিনি নিয়ম করে, আইন করে, তার শাসন ব্যবস্থার কঠোরতার মাধ্যমে তাদেরকে তিনি কলি থেকে রক্ষা করেছিলেন। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন যে মহারাজ পরীক্ষিতের মনে আরেকটি ভাবনা ছিল, কলি কি নির্বোধ ও অজ্ঞ মানুষদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি করেছিল? ঠিক আছে। তো আসলে একেবারেই তিনি অশান্ত সৃষ্টি করতে পারেননি। ঠিক আছে, কারণ কলি ভগবানের ভক্তদের ভয় পেত। তো যদিও কিছু সুযোগ ছিল, কিন্তু পরীক্ষিত মহারাজ যে কঠোর, ঠিক আছে, তাকে তিনি ভয় পেয়েছিলেন। যারা স্বভাবগতভাবে বিচক্ষণ ও বিচার বুদ্ধি সম্পন্ন, এই কারণে কলি সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী বাঘের মতো হলেও ভক্তদের কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে? এই পরীক্ষিত মহারাজ এটাও বিবেচনা করেছিলেন। ঠিক আছে। 9 নম্বর শ্লোক। উপবর্ণিতম এতৎ পুণ্যম পরীক্ষিতম ময়া বাসুদেব কথোপেত্যম আখ্যানম যদ অপৃচ্ছত। হরে কৃষ্ণ। হে ঋষিবৃন্দ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছিলেন সেই অনুসারে আমি আপনাদের মহারাজ পরীক্ষিতের পবিত্র ইতিহাসের প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করেছি। হরে কৃষ্ণ। উম, তো তিনি বলছেন যে তারা যে প্রশ্ন করছিল, প্রশ্নটি কি ছিল, যে আপনি পরীক্ষিত মহারাজের জীবনী সম্পর্কে বলেন, হুম, এবং তার কর্ম সম্পর্কে বলেন। ঠিক আছে, সে সম্পর্কে কিন্তু বর্ণনা করছে। ঠিক আছে, যে কলিকে কিভাবে দান করছেন সে সংক্ষেপে বলছে, তখন তিনি বর্ণনা করছেন। এখানে বলছে বাসুদেব কথোপকথম, তারা বলছিল যদি সেটি কৃষ্ণ সম্পর্কিত হয়, এই পরীক্ষিত মহারাজের জীবনে যদি কৃষ্ণ সম্পর্কিত, তাহলে আপনি বলুন। তাই এখানে বলছে বাসুদেব কথাপেতাম, আমি পরীক্ষিত মহারাজের ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণের আহ প্রসঙ্গ যাতে আসে সেভাবে বর্ণনা করেছি। আখ্যাতম যত অপৃচ্ছত, আপনাদের প্রশ্ন অনুসারে বর্ণনা করলাম। তো শিল প্রভুপাদ বলছেন যে ভক্তের ইতিহাস এবং ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপের ইতিহাস ভিন্ন নয়। ঠিক আছে।
আসলে মনে হতে পারে না যে কেন আমরা ভগবানের ভক্ত বা অন্যান্য যে বিষয়গুলো করব, শুধুমাত্র কৃষ্ণলীলা শ্রবণ করব, যেমন বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা করে থাকে, ভাগবতের দশম স্কন্ধ বা শুধুমাত্র কৃষ্ণের লীলাগুলো শ্রবণ করেন। কিন্তু এর মধ্যে কোনো ভিন্নতা নাই, কারণ ভগবানের ভক্তের সাথে এখানে বলছেন ভগবান ভক্ত মনে করেন যে ভগবানের কার্যকলাপ এবং তার শুদ্ধ ভক্তের কার্যকলাপ সমপর্যায়ভুক্ত, কেননা তা অপরাধ। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী থেকে দেখতে পাই তিনি কিন্তু প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র বলছেন যে শতাবৃত করি পরে প্রভু, ঠিক আছে, যে মহাপ্রভু তিনি 100 বারেরও অধিক আবৃত্ত করছে বা পড়ছেন, সেটি হচ্ছে প্রহ্লাদ চরিত্র, ভক্তের চরিত্র, ধ্রুব চরিত্র। তো এই 10 নম্বর শ্লোকটা গুরুত্বপূর্ণ, ভাগবত কথা শ্রবণের গুরুত্ব। যা ইয়া ইয়া কথা ভাগবত কথনীয় রুরু কর মনঃ গুণকর্ম আশ্রয় পুম্ভি সংসেব্যস্তা বুভুষুভি। হরে কৃষ্ণ। যারা তাদের জীবনের পূর্ণ সিদ্ধির অভিলাষী, তাদের অবশ্যই শ্রদ্ধাবনত চিত্তে অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত গুণ এবং কার্যকলাপ সম্বন্ধীয় কথা শ্রবণ করা কর্তব্য। এখানে বলছেন কাদের শ্রবণ করা উচিত, যা যা কথা ভাগবত ভগবানের যে সমস্ত লীলা কথা রয়েছে, কথাহীন উরুকর্মণ, উরুকর্ম ভগবানের গুণকর্ম আশ্রয় পুম্ভিক সংসেব্য স্থা বহুভূষী, তাদেরই সংসেব্য শ্রবণ করা উচিত। বহুভূষী মানে তারা যারা জীবনের নিজেদের আপনি কল্যাণ করতে চায়, ঠিক আছে, তাদের এ সম্পর্কে শ্রবণ করা উচিত। এখানে শিল প্রপাত বলছেন যে শ্রীকৃষ্ণের এই প্রকার মহিমান্বিত অপরাকৃত কার্যকলাপের শ্রবণ জন্ম মৃত্যু জরাব্যাধি রূপ ভবরোগ নিরাময়ের ঔষধ, ঠিক আছে। যে কি বলে একটা সুন্দর শ্লোক আছে যে কি বলছে, ভব ঔষধাৎ মনো অভিরমাৎ, ঠিক আছে। তো কো বিরজ্যতে বিনা পশু ঘনাৎ, কে পাচ্ছে এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি যে নিবারণ করার যে রয়েছে, উম, কে ভগবানের কথা আহ বলছে নিবৃত্ত তোর্ষই উপগীয় মানাত ভব ঔষধাৎ মনো অভিরামাৎ। তো সে কি বলছে, যাই হোক, তো এই যে ভবরোগের প্রকৃত ওষুধ হচ্ছে কি, সেটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। জয় হরে কৃষ্ণ। আমরা 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত পরীক্ষিত মহারাজের জন্ম, মৃত্যু এবং কলির সাথে আচরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এখানে আমরা জন্ম 1 থেকে 3 জন্ম, চেতনা এবং আত্মসমর্পণ মৃত্যু সম্পর্কে আলোচনা করছি। 4 নম্বর শ্লোকে তার যে মহিমান্বিত মৃত্যু এবং আমরা যে কিভাবে ভগবত মত্ততা হয়ে বা ভগবানের কথা চিন্তা করে সেই একই সৌভাগ্য অর্জন করতে পারি সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। আর 5 থেকে 6 যদিও কলিকে তিনি আশ্রয় দিয়েছেন কিন্তু কলি প্রভাব বিস্তার করতে পারেননি। আর কলিকে আশ্রয় দেওয়ার কারণটা কি, সেটি 7, 8 সেখানে বর্ণনা করা হচ্ছে। পরীক্ষিত কলির মহৎ গুণ দর্শন করেছিলেন। উম, এবং 8 থেকে 10 ভক্তের নিকট কলি হচ্ছে অকার্যকর এবং হরিকথার গুরুত্ব আলোচনা করেছে। তো সময় কিন্তু শেষ, ঠিক আছে, আমার আসতে একটু দেরি হয়েছে। তো আমরা এই অংশটা শেষ করি, ঠিক আছে। একটু সময় দিবেন, আর 10 মিনিট দিলে আশা করি শেষ হয়ে যাবে। তো তারপর শুভ মনে হয় ব্যস্ত আছে, আপনি প্রভু হচ্ছে করতে পারেন। চলে গেছে কিনা আমি জানি না। তো প্রভু করুক, আমরা শেষ করি এটা, বাকিটা অংশ প্রভু রেকর্ড শুনে নেবে। তো এখানে বলছে কৃষ্ণ কথা শ্রবণে ঋষিদের আগ্রহ। তারপর পরবর্তী পাঠ এখানে এই অংশে 11 থেকে 12 নম্বর শ্লোকে, এই দুটি শ্লোকে যে ঋষিরা যে যজ্ঞ করছেন, ঠিক আছে, তার যে অকার্যকারিতা এবং ভাগবত কথা শ্রবণের কার্যকারিতা তারা নিজেরাই ব্যক্ত করছে। 13 থেকে 14 আমরা আলোচনা করব ভগবানের ভক্তের সঙ্গ এবং হরিকথা শ্রবণের শক্তি বা লাভটা কি সে সম্পর্কে। 15 নম্বর শ্লোকে ভাগবতের যিনি বক্তা, শ্রোতা এবং বিষয়বস্তু বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং 16 এবং 17 নম্বর শ্লোকে ঋষিরা তাদের আগ্রহ প্রকাশ করছেন, তাদের শ্রবণের তৃপ্তি নাই, তাই পরীক্ষিত সম্পর্কে তারা আরো বেশি শুনতে চান। 11 নম্বর শ্লোকে ঋষয় উচুঃ সুত জীব সমাসৌম শাশ্বতী বিশদম যশ যস্তম সংশোষি কৃষ্ণস্য মর্তনম অমৃতম হি। হরে কৃষ্ণ। ঋষিরা বললেন, হে সৌম্য সুত গোস্বামী,
আপনি দীর্ঘায়ু হন এবং অনন্ত যশ লাভ করুন, কেননা আপনি অত্যন্ত সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ আমাদের কাছে বর্ণনা করেছেন। আমাদের মতো মরণশীল জীবেদের কাছে ঠিক তা অমৃতের মতো। তো ঋষিগণ বলছেন সুত গোস্বামীকে ধন্যবাদ দিচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে তারা কৃতজ্ঞ হয়ে বলছেন, সুত জীব সমা সৌম্য, হে সুত গোস্বামী আপনি দীর্ঘদিন পর্যন্ত বাঁচুন। তো একটা শ্লোক আছে না যে, মুনিপুত্র মা জীব, হে মুনিপুত্র তুমি বেঁচো না, ঠিক আছে। সন্ন্যাসী তুমি বাঁচতেও পারো, মরতেও পারো। তারপরে রাজা তুমি মরো না, কারণ মরলে তুমি নরকে যাবা, ঠিক আছে। তাই আশীর্বাদ করছে যে আপনি বেঁচে থাকুন। তো ভগবানের ভক্ত বেশি দিন না থাকলেই ভালো, ঠিক আছে। যিনি যিনি মরলেই ভগবত ধামে যাবে, তিনি কেন কষ্ট করবেন। তো শুধু গোস্বামী বলছেন আপনি দীর্ঘদিন বাঁচুন। উল্টো হয়ে গেল না? তো দীর্ঘদিন বাঁচতে বলছে কারণ কি? এই যে আপনি ভাগবত কথা বলছেন, এটি দীর্ঘদিন এই জগৎবাসীকে সেই অমৃত প্রদান করুন, তাই তার আশীর্বাদ করছেন, ঠিক আছে। যে সুত জীব সমা সৌম্য, হে সৌম্য সুত গোস্বামী আপনি দীর্ঘদিন বাঁচুন, শাশ্বতী বিষদম যশ, এবং আপনার যে যশ সেটি চিরস্থায়ী থাকুক, শাশ্বত থাকুক, বর্ধিত হোক, ঠিক আছে। তাই এখানে বলছে যে ভগবানের ভক্ত, ঠিক আছে, শুধুমাত্র আছে যে প্রতিষ্ঠার স্বভাব কি, যে না চায় তার যশ হয়। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, কৃষ্ণ প্রেম প্রতিষ্ঠা চলে গড়াইয়া, ঠিক আছে। তিনি চান না, কিন্তু আশীর্বাদ করছেন যে আপনার যশ প্রতিষ্ঠিত হোক। এবং আমরা দেখতে পাই যে ভাগবতের কথা যখনই পড়ি, সুত গোস্বামীর কথা কিন্তু আলোচিত হয়। ভাগবতের শুরুতেই একদম প্রথম অধ্যায়ের 6 থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত সুত গোস্বামীর গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাই বলছে, যস্তু সংশোষী কৃষ্ণস্ত মর্তানাম অমৃতম হেয়া। এই যে জড়জাগতিক মানুষের জন্য যে অমৃত, ঠিক আছে, সেটা হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলামৃত ভাগবত কথা, ঠিক আছে। সেগুলো আপনি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করছেন, ঠিক আছে। 12 নম্বর শ্লোক, এখানে তারা যে যজ্ঞ করছে, ঠিক আছে, যজ্ঞটা ছিল তাদের ওসিলা, তাই তারা তাদেরকে তুলনা করছেন। কর্মণি যস্মিন অনাশ্বাসে ধূম ধূম্রাত্মনম ভবন, আপয়তি গোবিন্দ পাদ পদ্ম শুভম মধু। হরে কৃষ্ণ। আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানের ভুল ত্রুটিজনিত বহুবিধ বিঘ্নের সম্ভাবনা, তাই আমরা জানি না নিশ্চিতভাবে তার ফল লাভ করা যাবে কিনা। ধূমের দ্বারা বিবর্ণ আমাদের আপনি শ্রী গোবিন্দের চরণারবিন্দের অমৃত পান করিয়েছেন। তো এখানে বলছেন হরে কর্মান্তস্মিন অনাশ্বাসে, অনাশ্বাসে অর্থ হচ্ছে অনিশ্চিত, ঠিক আছে। তো কোন কর্ম? তারা যে কর্মটার জন্য সেখানে এসেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে ধূম ধূম্রা আত্মনম ভবান, ঠিক আছে। যে আমরা সেই ধূমের দ্বারা কি হয়ে গেছি, একদম মলিন হয়ে গেছি, দেখবেন। কারণ তারা কি সহস্র বছর ব্যাপী কলিকে প্রতিহত করার জন্য সহস্র বছর ব্যাপী সেখানে যজ্ঞ করছেন। হুম। আর ভবান আপয়াতি আপনি আমাদেরকে পান করিয়েছেন গোবিন্দ পদ পদ্ম আশবম মধু। আশবম, আশব বলতে এখানে কি বোঝাচ্ছে? বোঝানো হচ্ছে দেখা যাচ্ছে মদ বা মদিরাকে। আবার আশবম বলতে এখানে মধু মানে হলো অমৃতকে বলছে, ঠিক আছে। তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত যে মধু সে সম্পর্কে সেগুলো আমাদেরকে পান করেছেন, সেটাই আসলে কি, সেটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যজ্ঞের এই ফলের মাধ্যমে তারা নিজেরাই বলছেন এই যজ্ঞের ফল করে কোনো কাজ হবে না, ঠিক আছে। কিন্তু এখনো দেখা যায় কলিযুগে অনেকে এই যজ্ঞের প্রতি বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভগবানের ভক্তি, দিব্য নাম কীর্তন, ভাগবত কথা শ্রবণে তারা গুরুত্ব প্রদান করেন না। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে তাৎপর্য বলছেন, এই যজ্ঞকর্ম বিশ্বাসযোগ্য নয়, কারণ তার ফল অনিশ্চিত। অন্যদিকে ভক্তির ফল নিশ্চিত, ঠিক আছে। যে সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, ঠিক আছে। অন্য যে জ্ঞান যোগ তপস্যা তার কোনো নাই ভক্তি বিনা ফল দিতে, ঠিক আছে। অন্য কোনো পন্থা ভক্তি না থাকলে ফল দিতে পারে না। সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, ঠিক আছে। তাই বলছে তাদের এই যোগ্য কোনো বিশ্বাসযোগ্য নয়। যাদের চোখ ধোঁয়ায় বিবর্ণ হয়ে গেছে সেই ঋষিরা বলছেন, এসো আমরা সেই অমৃত পান করি। আমরা যেটা করছি এটা আসলে ফল নাও দিতে পারে, কিন্তু ভাগবত কথা অব্যর্থ। অমৃত পান করার বিষয়টি নির্দেশ করে যে ভক্তির ফল সরাসরি অর্জিত হয়। আর এখানে আশবম শব্দের ব্যাখ্যা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এটি একটি নেশা বা মত্তত্ব সৃষ্টিকারী মধুর মতো। আশবম
যা আমাদের সেই সুখ বা দুঃখ অনুভব করতে দেয় না যা অন্য কিছুর মধ্যে বিদ্যমান। দেখবেন অনেকে দুঃখ থেকে ভোলার জন্য কি করে, তারা কিন্তু এই মদ পান করে বা তার মাধ্যমে দুঃখ ভুলে থাকতে চায়। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তদের মধ্যে এই আসক বা মদ্যতা বা মধুটা কি, সেটা হচ্ছে ভাগবত কথা তিনি যদি শ্রবণ করেন, ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে কিন্তু এই জড়জাগতিক দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। উপরন্তু এটি আমাদের ভগবানের মাধুর্য আস্বাদনের অভিজ্ঞতা প্রদান করে। ঠিক আছে, জড়জাগতিক দুঃখ তো আমরা উপলব্ধি করতে পারি না, বরং আমরা কি করতে পারি, ভগবানের যে মধুরতা সেটি আমরা লাভ করতে পারি। তো 13 নম্বর শ্লোকে এখানে সুত গোস্বামীর মতো, ঠিক আছে, ভগবত ভক্তের সঙ্গের, ঠিক আছে, ফল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তাই এখানে জড় সঙ্গ, জড়জাগতিক সঙ্গ এবং ভক্তের সঙ্গের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য করা হচ্ছে। তুলয়াম লবেন পি ন স্বর্গম ন পুনঃভবম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্তানাম কিম উত আশিস। হরে কৃষ্ণ। ভগবৎ সঙ্গীর সঙ্গে নিমেষমাত্র সঙ্গ করার ফলে জীবের যে অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনা করা যায় না। তখন মরণশীল মানুষের জাগতিক সমৃদ্ধির কথা আর কি বলার আছে। হুম, তো এখানে বলছে তুলয়াম। দেখবেন তুলা রাশির যে মার্ক রয়েছে, চিহ্ন রয়েছে, সেখানে দেখবেন একটা দাঁড়িপাল্লা আছে। সেখানে একদিকে একদিকে কি রাখতে পারি আমরা, ন স্বর্গম স্বর্গ, অপুর্ণ ভবন মুক্তি, বা আর যা কিছু আছে সবকিছুই রাখলাম। আর আর এক পাশে কি রাখলাম, যে সে তুলয়াম, তুলার মধ্যে কি রাখতে হবে, যে উম, ভক্ত সঙ্গ, ভগবত ভক্তির সংঘর্ষ, ভগবানের ভক্তের যে সঙ্গ করছি তার পরিমাণ কতটুকু, সম্পূর্ণ কর্ম, সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ মুক্তি এক পাশে থাকলো, অল্প একটু লবেন মানে আপনার কি বলে, 1 সেকেন্ডের সম্ভবত 10 ভাগের 1 ভাগ, সেইটুকু সময় শেষটুকু ভক্তি, সরি, ভগবানের ভক্তের সঙ্গ যদি আর এক পাশে রাখি, তবুও সেটি কি অনন্ত গুণ বর্ধিত হবে এই তুলয়ান লবেন অপি, যে ভগবত ভক্তির সংঘর্ষ, ভগবানের ভক্তের যে সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র, এসে লবেন শব্দ, লবমাত্র মানে অল্প সময় সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর এখানে বলছে মর্তা নাম কিম উত আসিত, স্বর্গ মুক্তি সেগুলো যদি না হয়, জাগতিক সমৃদ্ধি আশীর্বাদ, তার কোনো ভ্যালু সেখানে নেই। তো শিল প্রভুপাদ এখানে বলছেন একটি বস্তুর সঙ্গে অন্য একটি বস্তুর তুলনা তখনই সম্ভব হয় যখন তাদের মধ্যে সাদৃশ্য থাকে। কিন্তু ভক্তির সাথে, ঠিক আছে, ভক্তির সাথে কি তার কোনো সাদৃশ্য আছে, সেগুলো তো একদম তুচ্ছ। ঠিক আছে, মুক্তি তুচ্ছ ফল, মুক্তি ভক্তের কাছে তুচ্ছ ফল, তাই শুদ্ধ ভক্তের সান্নিধ্যের তুলনা কোনো জাগতিক বস্তুর সাথে তুলনা করা যায় না, এমনকি স্বর্গ বা মুক্তির কথাও নয়। তাই এখানে কি, যেহেতু সেটি অনেক বড় বিষয়, ঠিক আছে, তাই তার অল্প একটু অংশের সাথে তুলনা করা হয়েছে, তবুও সাধু সঙ্গের ফল অনেক বেশি। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন, এই তাৎপর্যের অংশটিকে পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কর্মের ফলস্বরূপ স্বর্গভোগ কিংবা জ্ঞানের ফলস্বরূপ মুক্তি, এইগুলি কোনোটিকেই ভক্তের সঙ্গের একটি ক্ষুদ্র কণার সাথে তুলনা করা উচিত নয়। কারণ ভক্তদের সঙ্গের মাধ্যমেই ভক্তির সেই অঙ্কুর উদিত হয়, যা অত্যন্ত বিরল। আমরা এমনকি কর্ম এবং জ্ঞানের পূর্ণ ফলকেও সাধন ভক্তের সামান্য সঙ্গ সাথে তুলনা করতে পারি না। দীর্ঘকালীন সঙ্গের আর কি কথা, আর ভাব স্তরের ভক্ত সঙ্গে মহিমা তো অবর্ণনীয়। কেউ যেমন একটি সরিষা দানাকে সুমেরু পর্বতের সাথে তুলনা করে না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। হরে কৃষ্ণ। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে মূল ভাবটা সেটা হচ্ছে কি, এমনকি যারা সাধক ভক্ত, প্রাথমিক স্তরের ভক্ত, তাদের সঙ্গেও কি এই মুক্তি বা এর সাথে তুলনা করা যায় না। তো কোন ধরনের সঙ্গ, অল্প সঙ্গ, আর বেশি সঙ্গ হলে তো তুলনা করাই যাবে না। আর যদি উন্নত স্তরে, ভাব স্তরে, প্রেম স্তরের ভক্ত হয়, তাহলে তো তার কথাই নেই। এটাকে বলছেন কি, যে একটা সরিষা দানা, সরিষা কোথায় আর সমুদ্র পর্বত কি, তার সাথে তুলনা করার বিষয়। को नामोऽतिप्येतुरशुभित কথায়াম
মহত্তম একান্ত একান্ত পরায়ণস্য নান্তম গুণানাম গুণস্য যুগ্ম যোগেশ্বরা যে ভবপদ্ম মুখ্য। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম শ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয়। শিব, ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরেরাও তার অপ্রাকৃত গুণসমূহের ইয়ত্তা করতে পারেন না। কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন? তো এখানে বলছেন যে তাদের আগ্রহ প্রকাশ করছে, শ্রবণের ভক্তদের কখনো তৃপ্তি থাকে না। কোন আমও তৃপ্তেদ রসবিদ কথায়াম। ঠিক আছে, ভগবানের এই যে রসময়ী কথা কে শ্রবণ করে তৃপ্ত হতে পারে? মহত্তম একান্ত পরায়ণস্য, যিনি ভগবানের যারা ভক্ত, ঠিক আছে, তাদের তো কথাই নয়। নান্তম গুণানাম গুণস্য যগ্মু যোগেশ্বর যে ভব পদ্ম মুখ্য। ঠিক আছে, তারা এই ভগবানের যে গুণ, এমনকি যে যোগেশ্বর যে শিব ব্রহ্মা, তারাও সেটি বর্ণনা করতে পারে না। ঠিক আছে, সেই গুণ সম্পর্কে এখানে বলছে। তো আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এটি সত্য যে ভক্তদের সঙ্গ প্রশংসনীয়, কারণ তাছাড়া কেউ কৃষ্ণ কথা আস্বাদন করতে পারে না। তো ভক্ত সঙ্গ কেন এত মূল্যবান আগের শ্লোকে দেখছি, কারণ সেখানে ভক্তের সঙ্গে আলোচিত হয় কি ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমরা সেই আস্বাদ লাভ করেছি, তাহলে নিরন্তর সঙ্গের আর কি কথা। সেই উদ্দেশ্যে তারা এই শ্লোকটি বলছেন। ঠিক আছে, তো 15 নম্বর শ্লোক, এখানে কয়েকটি শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে, যে ভাগবতের বক্তা শ্রোতা এবং বিষয়বস্তুর যে বৈশিষ্ট্য সম্পর্কে। তন্ন ভবান বৈ ভগবৎ প্রধান মহত্তম একান্ত পরায়ণস্য হরেরুদার চরিতম বিশুদ্ধম সুশ্রুতম ন বিতনোতু বিদ্বন। হরে কৃষ্ণ। হে সুত গোস্বামী, আপনি বিদ্বান এবং ভগবানের শুদ্ধ ভক্ত, কারণ ভগবানের সেবাই আপনার একমাত্র উদ্দেশ্য। তাই আপনি দয়া করে আমাদের ভগবানের লীলা সমূহ বর্ণনা করুন, যা সমস্ত ভৌতিক বিচারধারার অতীত, কেননা সেই বাণী গ্রহণ করতে আমরা ঐকান্তিকভাবে আগ্রহী। হরে কৃষ্ণ। তো এখানে বলছেন তন্ন ভবান বৈ ভগবৎ প্রধানা, তুমি হচ্ছে ভগবৎ প্রধান, মানে ভগবানের শুদ্ধ ভক্ত, উত্তম ভক্ত। হুম। তাই বক্তার গুণাবলী কি? ভাগবত কথা বক্তার গুণাবলী হচ্ছে কি, তিনি হচ্ছে ভগবৎ প্রধান, ভগবানের ভক্ত হতে হবে। মহত্তম একান্ত পরায়ণস্য। ঠিক আছে, তো আপনি হচ্ছে মহান এবং ভগবানের প্রতি একান্ত পরায়ণ। ভগবানের প্রতি আপনি একান্ত পরায়ণ মানে কি? একান্ত পরায়ণ মানে হচ্ছে যিনি ভগবানের প্রতি ঐকান্তিক। আর ভাগবতের গুণাবলী কি বা ভাগবতের বিষয়বস্তু কি, সেটি বলছে হরের উদার চরিতম বিশুদ্ধম। ভগবান শ্রী হরি উদার চরিত্র, ঠিক আছে, এবং বিশুদ্ধ চরিত্র। তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথাই হচ্ছে ভাগবতের বিষয়বস্তু। আর সুশ্রুতম নু বিতনত বিদ্বান, শ্রোতার গুণাবলী কি? উম, শুশ্রূষতাম, তার শ্রবণ করার আগ্রহ রয়েছে। তাই এই তিনটা বিষয়, যেখানে কৃষ্ণ ভক্ত বক্তা, যেখানে কৃষ্ণ আহ ভাগবতের বিষয়বস্তু, এবং যেখানে শ্রোতার আগ্রহ রয়েছে, এই তিনটির যখন মেলবন্ধন হয়, তখনই এই ভাগবত কথা সব থেকে বেশি কার্যকারী হয়। সবই ভাগবত সবই মহাভাগবত পরীক্ষিত, সবই মহাভাগবত পরীক্ষিত যেন অপবর্গক্ষম অদভ্র বুদ্ধি জ্ঞানেন বৈয়া সখী শব্দিতেন বেজে খগেন্দ্র ধ্বজ পাদমূলম। হরে কৃষ্ণ। হে সুত গোস্বামী, সেই মহাভাগবত মহারাজ পরীক্ষিত ব্যাস নন্দন সুখদেবের কাছে যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে গরুড়ধ্বজ শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তিরূপ মোক্ষ ফল লাভ করেছিলেন, সে কথা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন। হরে কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ যে কথাগুলি শ্রবণ করে তিনি মৃত্যুকে জয় করছেন,
ঠিক আছে, যেন অপবর্গ অদভ্র বুদ্ধি, ঠিক আছে, তিনি অপবর্গ মানে কি তিনি মুক্তি লাভ করছেন, অর্থাৎ ভগবত ধাম লাভ করছেন। ঠিক আছে। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে মুক্তি বলতে কি, ভক্ত তো মুক্তিকে গ্রহণ করতে চায় না, এখানে মুক্তি বলতে কি কৃষ্ণ লোক প্রাপ্তির কথা বর্ণনা করেছেন। জ্ঞানেন বৈয়াসকি শব্দেতেন, তিনি সুখদেবের গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করছে। তাই যে ভাগবত কথা শ্রবণ করার ফল এখানে বর্ণনা করছে, ভেজে গোবিন্দ পাদপদ্ম মূলন। ঠিক আছে। এবং তার ফলে কি হয়, গরুধ্বজ ভগবানের প্রতি কি পাদপদ্ম আমাদের ভক্তি জাগ্রত হয়, সেই ভাগবত কথা আপনি আমাদের কাছ থেকে বর্ণনা করুন। তো অনন্ত সত্তার প্রতি মহিমা বর্ণনা করুন। তন্ন পরম পুণ্যম অসংবিত্তার্থ আখ্যানম অতি অদ্ভুত যোগনিষ্ঠম আখ্যাহি অনন্ত চরিতা উপপন্নম পারীক্ষিতম ভাগবতাভিরামম। হরে কৃষ্ণ। দয়া করে আপনি আমাদের কাছে সেই অনন্ত সত্তার মহিমা বর্ণনা করুন, কেননা তা পবিত্রকারী এবং সর্বশ্রেষ্ঠ। তা মহারাজ পরীক্ষিতকে শোনানো হয়েছিল এবং তা ভক্তিযোগে পূর্ণ হওয়ার ফলে ভগবানের শুদ্ধ ভক্তদের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ। তাই এখানে বলছে যে অদ্ভুত যোগনিষ্ঠম। ঠিক আছে, অদ্ভুত যোগ, তো যোগনিষ্ঠম শব্দের অর্থ কি? ঠিক আছে, যোগনিষ্ঠম বলতে এখানে আহ আচ্ছা ঘুরে গেলাম, একটু দেখে নিই। যোগনিষ্ঠম বলতে ভক্তি যোগে নিষ্ঠা পরায়ণ। ঠিক আছে, তো এখানে কয়েকটি 6টি বিষয় আছে। ঠিক আছে, তো সেখানে বলছে, প্রথম বলছে পরম। ঠিক আছে, এই ভগবানের মহিমা হচ্ছে সব থেকে কি শ্রেষ্ঠ। পুণ্যম, পুণ্যম মানে হচ্ছে পবিত্র। অতি অদ্ভুতানি, ভগবানের যে লীলা কথা সেগুলো হচ্ছে অত্যন্ত অদ্ভুত বিচিত্র। যোগনিষ্ঠম মানে ভক্তি যোগে নিষ্ঠাপরায়ণ ব্যক্তিরা সেটি গ্রহণ করতে পারে। তারপরে পারীক্ষিতম, আর সেই ভাগবত কথা কাকে বলা হয়েছিল? পরীক্ষিত মহারাজকে। এবং ভাগবত অভিরামম, সেই পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। তো আমরা এই সেকশনে আলোচনা করলাম 11 থেকে 17 পর্যন্ত কৃষ্ণ কথা শ্রবণে ঋষিদের আগ্রহ। যদি সংক্ষেপে এই অংশের সারাংশ বলি, 11 থেকে 12 পর্যন্ত অগৃহস্থ যজ্ঞ বনাম শ্রবণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 13 থেকে 14 সঙ্গ ও হরিকথা শ্রবণের শক্তির সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 15 নম্বর শ্লোকে ভাগবতের বক্তা শ্রোতা এবং বিষয়বস্তু সম্পর্কে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণকেন্দ্রিক। এবং 16 থেকে 17 তাদের ঋষিদের আগ্রহ প্রকাশ পেয়েছে, তাদের শ্রবণের তৃপ্তি নাই, তাই পরীক্ষিত সম্পর্কে আপনি বর্ণনা চালিয়ে যান। তো আগামী ক্লাসে এই অংশটা আপনারা করবেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। 5টা প্রশ্ন আছে, সে সম্পর্কে আপনারা লিখে, অনেকে দিচ্ছেন, খুব ভালো। যারা দিচ্ছেন না, দয়া করে এগুলো দিলে আপনারা আরো বুঝতে পারবেন, কারণ মূল মূল বিষয় এখানে আছে। প্লাস আপনাদের পড়া হবে, এই স্বরূপগুলো যখন করবেন পড়া হবে। এই জন্য আপনারা অবশ্যই এই অংশটি আপনারা আহ ইসের আগে আমাকে পাঠিয়ে দিবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।